পর স্বাগত। সো দেখতে পাচ্ছ আমি এখন কেবল ফ্রেশ হয়েছি, আর ফ্রেশ হয়ে ভাবলাম ব্লগটা শুরু করে দিই। অনেকদিন পর আমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে। যাই হোক, এখন সকাল থেকে আমি কি কি করছি না করছি সবটাই তোমাদের ভিডিওতে জানাবো। তো এখন যাবো হচ্ছে শুটিংয়ে। তো শুটিংয়ে যেতে হলে আমাকে বাড়িতে সব কাজ টাজ করে তারপরে একটু রান্না করতে হবে, মানে রান্না বলতে না, একটু ভাতটা করবো, ভাতটা খেয়ে যেতে হবে, না হলে সারাদিনকার ব্যাপার তো খাওয়া দাওয়া কখন হবে না হবে সেজন্য একটু খাওয়া দাওয়া করে নিই, তার আগে আমাকে ভাতটা বসিয়ে দিতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সো ফাইনালি আমি চলে এসেছি রান্নাঘরে, আর দেখতে পাচ্ছি আমি একটু নেচে নিই। ও নাচা হয়ে গেল। তা এখন মা সব কিছুই করে দিয়ে গেছে, চালটা দিয়ে গেছে, কারণ আমি বুঝতে পারি না কতটুকু চাল নেব। তো এখন চালটা ধুয়ে ফটাফট আমি রান্নাটা বসিয়ে দেবো, মানে রান্নাটা না ভাতটাকে বসিয়ে দেবো। সো ফাইনালি আমি মোটামুটি ড্রেসটা পরে চুলটা আশ্রিয়ে নিলাম, এবার আমি খাওয়া দাওয়া করে নেবো। মুসুর ডাল, ভাত আর এদিকে টক, বাস এগুলো খেয়ে দিয়ে এখন চলে যাবো সেটি। তো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে, দেখতে থাকো পুরো ব্লগটা, আজকে খুব মজাদার হতে চলেছে। সো এখন আমি ব্যান্ডেজটা করে নিই। ব্যান্ডেজ করা হয়ে গেল। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে বিপুল, বিপুল নিতে আসছে আমাকে অনেকদিন পর। ফাইনালি আমি শুটিং প্লেসে চলে আসছি। শুটিং প্লেসে এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, মানে শাড়িটা পরে নিয়েছি। আজকে আমার রোলটা হচ্ছে একটা বইয়ের, তো বইয়ের জন্য তো এগুলো পড়তে হবে। তো লিপস্টিক দিয়ে আমি কিন্তু সিঁদুরটা পরে নিচ্ছি, আর এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। রেডি হয়ে পুরো লুকটা দেখাচ্ছি। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ কেমন লাগছে লুকটা। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন ভিডিও শ্যুট হবে। তো এখন আবার আমাকে শাড়ি চেঞ্জ করতে হলো, এই যে, আর এই যে আমাদের দীপু পান্ডে বুড়া, মুখটা দেখা যাচ্ছে না রে, এই যে ইয়ং কিন্তু হয়। আর টুম্পা হালদার হাসিচ্ছে, নজর তার ক্যামেরার দিকে। তোর মুখটা দেখাই। এই যে টুম্পা, এই দেখ, তোমরা কি খালি এলে বাড়িতে খুটুর খুটুর বলবো? হ্যাঁ বলো। খাসির মাংসটা যে আনার কথা, ওখানে আমাকে আনি দাও, আমাকে আগে আনি দাও। কলকাতার লোক ধরে খেত, তো যদি মশা যদি মুরগি হতো না, কতলা মুরগি হলো আমার না অ্যাভেলেবেল। প্রতিদিন পার্টি করতাম খালি। এই যে সবুজ এখন মাংসটা দিচ্ছে, কি দিবে আগে কি করে দিবা বলে আমি পড়ে যাচ্ছি। নিংড়ি মানুষ কি করলি রে? এক ঘুষিতে না কাটা দেবো রে টাকা। মাংস খামো আজকে, মাংস, খাসি মাংস, খাসির মাংস। তাহলে চিকেন। তো যাই হোক, এখন কি মাংস রান্না হবে? না না, রান্না হবে না, শুটিং হবে। এই শুটিং এর মাংস রান্না করবে নাকি রে? দীপক রান্না করবি? আচ্ছা, তো এখন শুটটা কমপ্লিট হয়নি, এখন মানে কমপ্লিট বলছি, এখন শুরু হবে। তো তার জন্য একটু মোছামুছি পাঠ করতে হবে আমাকে। এই কাপড় দিয়ে মুছো। ঠিক আছে, তো যাই হোক, তাহলে দেখতে থাক। ওই আয় না, এই ওটা কি মুছতিছো? মিক্সচারটা মুছো। আচ্ছা ওই আয় না, পুরোপুরি 1 কেজি আছে। এই আমাদের নে দাঁড়া না দাওয়াটা তো হয়ে গেল, এবার আলাদা অ্যাঙ্গেল চেঞ্জ কর। আরে বসু গে, দীপু বসু। মাংস মাংস খালি তেল খান নিয়ে আসি। আর তো এখন হচ্ছে আমি কিভাবে দীপুর কাটা ধরবো সেটা দেখতে হবে। মোর মুখটাই ব্যথা হয়ে গেল। এই যে খাসি, এগুলো টুম্পার পছন্দ পড়বে না কিছুতেই। যাতা 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 যাত, হ্যাঁ আরো চিল্লাও, কান ধরে টানটানি করবে একটু, যেমন করছিল আর কি।
মাংস আনবা করলে কি তুই মাংস আনতে পারিস নি? কি করে দিস কি? মাংস তো কি তেলই বেশি। এবার আমি দেবর কান ধরছিলাম। আচ্ছা যাই হোক ক্যামেরার মধ্যে অনেক কিছু হয়ে যায় কিন্তু যাই হোক আর এখন হবে পরের পার্ট, তার জন্য আমাকে এই শাড়িটা চেঞ্জ করতে হবে, আবার একটা শাড়ি চেঞ্জ মানে পরতে হবে। তো তার জন্য একদম পরে রেডি হয়ে দেখা হচ্ছে। তো আমি এখন রেডি হয়ে গেছি অন্য একটা শাড়ি পরে। তো এখন আবার নেক্সট পার্ট নিয়ে আলোচনা হচ্ছে, আর এখন শুরু হবে আবার একটা পার্ট, দেখতে থাকো। ওটা কি পাখা? আরে ওইটা না, ছোট পাখাটা কোথায় গেল? আচ্ছা গুড, বাবা রাজরানী বেতন কাটে যাবো। রাজরানী বাবা কোথায় আমাকে হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু এই যে পাখাটা চলে আসছে, সবাইকে কাল পাখা হাওয়া, সেই মজার হাওয়া, সেই গরম, প্রচুর গরম একদম। আর এগুলা কি রাজার ধন নাকি? কি ডিল হয়ে গেল? টুম্পা ম্যাডাম রাগ করে দাঁড়িয়ে আছে আর বর্তমানে শুটিং বাদ দিয়ে কি করছে? ড্যান্স। খুব ভয়ানক নাইট ডিউটি। তো চলে আসে হলো না আরেকবার। সো আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, তার জন্য জামা পরে নিয়েছিলাম। তারপরে সবার মনে হলো যে না আর একটু পার্ট আছে, সেই জন্য আবার আমাকে চেঞ্জ করতে হলো। আমি ভাবলাম যে আর চেঞ্জ করবো না, একদম জামার উপর শাড়িটা পরে নেবো। তো শাড়ি পরে নিয়েছি, আর এদিকে দেখো দীপুকে দেখো চোখের নিচে একদম কালি দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে ওকে আমি এক মারে ঘুষি মারে একদম চোখ কানা করে দিচ্ছি। আজকে মাংসটা ঠিকছে তো? যাক আজকে মাংসটা শান্তি মতো নিয়ে পারিলাম। সো ফাইনালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তা ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।